বাস থেকে জাস্ট নামলাম তো প্রবলেম হয়ে গেছে। আমরা কিরকম লেভেলের ছেলে পেলে যে চারিদিকে জাস্ট কুয়াশাটা দেখো। এখন প্রায় ভোর 4:30 আর আমি বেরিয়ে পড়েছি আজকে একটা ছোট্ট ফটো ওয়াকে, ভোরবেলা ফটো ওয়াক। তো এখন শীতকালের সময়, তো ময়দানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু ফটো তোলা যায়। তো তার জন্য আজকে আমরা যাচ্ছি, আমি সোহম আর বিশ্বজিৎ যাচ্ছি ময়দানে কিছু ফটো তোলার জন্যে। সবাইকে শুভ সকাল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা বাসে উঠে পড়েছি আর এদিকে বিশ্বজিৎ আর পেছনে সোহমও রয়েছে। তো এখন আমরা যাবো, যেতে যতক্ষণ লাগে। প্রথম বাসটা পেলাম না, তাহলে একটু তাড়াতাড়ি হতো, এতক্ষণে হয়তো পৌঁছেও যেতাম। যাই হোক, তো সেকেন্ড বাসে যাচ্ছি আমরা, যেতে যতক্ষণ সময়, তারপরে আমাদের ফটো ওয়াক শুরু হয়ে যাবে। আমাদের 3 জনের ফটো ওয়াক আজকে, ঠিক আছে? তো তিনজনের ফটো ওয়াক। বাস থেকে জাস্ট নামলাম তো প্রবলেম হয়ে গেছে, আমাকে বাসটা টেনে নিয়ে চলে এসেছে নিউ মার্কেটে। নিউ মার্কেট মোড়ে আমি নেমেছি, স্প্ল্যানেড মোড় যেটাকে বলে। আর সোহম আর বিশ্বজিৎ নেমে গেছে পার্ক স্ট্রিট মোড়ে ওখানটাতে। তো এখন আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত। মানে কি বলবো, ফাঁকা রাস্তা তো, তার জন্য যা হয় আর কি, হুট করে মানে সিগন্যাল খোলা পেয়ে গেছে আর টেনে দিয়েছে বাস, আমি নামার সুযোগই পেলাম না। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে পার্ক স্ট্রিট মোড়ে। বেশি দূর না, একটুখানি রাস্তা যদি এখান থেকে। ওখানে গিয়ে দেখি সোহম আর বিশ্বজিতের সাথে দেখা করি। পার্ক স্ট্রিটের লাইটিং এখান থেকেই শুরু। ওখানে ব্রিজটা, ওখানে ব্রিজ দেখতে পাচ্ছ। আর এখানটাতে এখন পরিবেশটা কিছুটা এরকম ভোরবেলা। তো অবশেষে সোহমের সাথে দেখা হয়ে গেছে। এই যে সোহম, আর পার্ক স্ট্রিটে চলে এসেছি, এই যে লাইটিং এখানটাতে। তো এখন বিশ্বজিৎ ওখানটাতে অলরেডি ফটোগ্রাফি স্টার্ট করে দিয়েছে। মানে আমরা কীরকম লেভেলের ছেলে পেলে যে বিকেলে ভিড় হয়, তাই আমরা ভোরবেলা এসেছি। আমাদের ব্লগার এত বুদ্ধিমান, নামার কথা পার্ক স্ট্রিটে নেমে গেছে। আরে ভাই, বাস টেনে দিয়েছে, আমি কী করবো? আমি নামতে পারি, এরা দুজন নেমে গেছে পুক করে, আমি নামতে পারিনি ভাই, ঠিক আছে? আরে তাও এখন হেঁটে হেঁটে আসলে গরম লাগছে এখন এই উইন্ডচিটার পরে এসে, এই শীতকালের ভোরবেলায়। যাই হোক, তো এখন একটু ছবি টবি তুলবো। বাবা হাসি হচ্ছে না। আমাদের পার্ক স্ট্রিটে ফটো তোলা, ভিডিও তোলা সব শেষ। এখানটাতে 2 জন হাঁটছে ঠান্ডার মধ্যে, সবাই কুকড়ায় আছি। ভেবেছিলাম অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু এখন দেখছি বেশ ঠান্ডা লাগছে, টুপি পরে নিয়েছি এর জন্য। আর এখন আমরা যাচ্ছি ময়দানের দিকে। অন্ধকার এখনও রয়েছে, দেখি কতটা অন্ধকার বেশ রয়েছে, ভোর ভোর হচ্ছে আস্তে ধীরে। তো দেখি কতটা ভালো ছবি তোলা যায়। প্রায় সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানটা থেকে চারিদিকে এত সুন্দর কুয়াশার একটা পরিবেশ, মানে অসম্ভব সুন্দর লাগছে। তো আমরা অবশেষে পৌঁছে গেছি ময়দানে, পেছনে ফটোগ্রাফি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এখানটাতে ভাই যা লাগছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, অসাম লাগছে। এত সুন্দর কুয়াশার ডেপটা এত ভালো লাগছে এখান থেকে দেখতে। মানে যদি ঠিকঠাক মতো ছবি তোলা যায়, খুব সুন্দর সুন্দর কিছু ফটো উঠবে। তো চারিদিকে মানে যতটা সাদা দেখা যাচ্ছে, পুরোটাই কুয়াশাতে ভর্তি। দিকে পেছনে এখানে অনেক লোক আছে ওয়েডিং ফটোশ্যুটের জন্য এসেছে, আমি দেখতে পাচ্ছি। চারিদিকে জাস্ট কুয়াশাটা দেখো, কুয়াশাটা দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে একটুখানি এগোলেই কিছু দেখা যাচ্ছে না, আর এত ঘন কুয়াশা এখানে চারিদিকে। আর এখানে পেছনে বিশ্বজিৎ ফটোগ্রাফি করছে, আর ওই দূরে সোহম, ওইটা। তো ভাই প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এখানে এখনও ফটোগ্রাফি করছি। সোহম এখনও ফটোগ্রাফি করেই চলেছে। প্রায় অনেকগুলো ছবি তোলা হয়েছে। বিশ্বজিৎ না, ওটা বিশ্বজিৎ না। বিশ্বজিৎ কোথায় গেছে ভাই, হারিয়ে গেছে, জানি না কোথায় চলে গেছে। তো ওদিকে ভিক্টোরিয়ার মানে মাথাটা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথাটা দেখতে যা লাগছে এখান থেকে দেখতে। তো ফোনের ক্যামেরা তত ভালো আসছে না, আমি ট্রাই করবো ছবিটা তোলার। যদি তুলতে পারি তো অসাম আসবে ছবিটা। আর চারিদিকে এখনও প্রচুর কুয়াশা, মানে দেখতেই পাচ্ছ ঘন কুয়াশা চারিদিকে একদম। কিছুক্ষণ পরে আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে কিছু খাবো, খুব খিদে পাচ্ছে এবার। বিশ্বজিৎ হারিয়ে গেছিলো, এখন পেজে খুঁজে আবার বিশ্বজিৎকে, মালটা কোথায় চলে গেছে কে জানে। আবার এতক্ষণ পরে ফিরে এসছে। এখন আমরা যাবো একটু বাড়ির দিকেই যাবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা অনেকটা ভোরে বেরিয়েছিলাম অন্ধকার থাকতে। আর খিদেও পাচ্ছে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাস ধরবো। গুড মর্নিং
মনে হচ্ছে মুড নেই ভাইয়ের কথা বলার আমার সাথে। ভাই তোমার ফ্যাশনটা কিন্তু চরম, ঘোড়াটার ফ্যাশনটা আমার সেরা লেগেছে, একটু দেখেন আপনারা। ওফ, হ্যান্ডসাম ডিউড। বাবা কীভাবে তাকাচ্ছে, থাক টাটা টাটা, আর ডিস্টার্ব করবো না। কটা ছবি তুললি? ছবি A few moments later. তুলেছি। কটা? হবে কি গোনা যায় না, এই কটা ছবি তুলেছি। উমা তুলেছি 12, মানে 12-13টা বলাও ভুল, তুলেছি। তুলে সস ভিডিও করেছি, তুলেছি। তুই কটা? এখন অনেক ওখানটাতে সোম ওখান দিয়ে গাছের ফাঁক দিয়ে কুই মারছে। তো ভাই এখন কখন বাড়ি যাবো, আমার অসম্ভব খিদে পাচ্ছে, আমার এত খিদে পাচ্ছে। আরো ছবি তুলবি? তুলতে তো চাই, তোমরা তো যাবা, বাড়ি যাবো বাড়ি যাবো। আর কোথায় এখানে ছবি তোলার মতো জায়গা রয়েছে, তবে ভাই খিদে পাচ্ছে, ব্যাপারটা হচ্ছে হেভি খিদে পাচ্ছে ভাই। চল 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 এগোই এবার। মানে পুরো একদম ঢুকে গেছে একদম ছবিটা, মানে ওহো সাবাস। ভোরবেলার সূর্যের সোনালি আলোতে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এত সুন্দর লাগে, এতটা সুন্দর লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমি তোমাদের দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। সাদা শ্বেত পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল, একটা সূর্যের সোনালি আলো পড়েছে। আজকে ফটো ওয়াক শেষ হলো, আর এখন আমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো দেখি কতক্ষণে বাস পাই। এ আর বসে পড়েছে, এখন বসে পড়েছে আর হাঁটতে পারছে না। আর সোমদা আমাদের বাস দেখছে। অবশেষে বাড়িতে পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই পৌঁছেছি। অ্যাকচুয়ালি বাসে আসার সময় গাটা আবার হঠাৎ করে গুলি উঠেছিল, কারণ সকাল থেকে তো অত কিছু খাওয়া হয়নি আর খালি পেটেই ছিল প্রায়। তো সেই জন্য আমি হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে উঠেছিল, আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগেই উঠলাম ঘুম থেকে, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে।